আসসালামু আলাইকুম, সাকিবুল সাফওয়ান জিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। অ্যাডোবি ফটোশপ সিসি ফুল কোর্সের পার্ট 31-এ আজ আমরা ফটোশপের ফিল্টার মেনু থেকে ব্লারের কাজ দেখাবো। ব্লার ইফেক্ট কীভাবে দেওয়া হয় এবং ব্লারের ব্যবহার আমি আজ দেখাবো। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটি বাজিয়ে দিন। এতে করে আমি পরবর্তী টিউটোরিয়াল আপলোড করলে সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যাবেন। তো চলুন শুরু করি। তো ফার্স্টে ফটোশপটা ওপেন করব। ওপেন করার পর একটা ইমেজ নিয়ে আসবো। যেহেতু আমি ব্লারের কাজ দেখাবো সেহেতু আমি এখান থেকে একটি ইমেজ নিয়ে আসবো, যাতে আমার এটি দেখাতে সুবিধা হয়। তো আমি এখান থেকে একটি ইমেজ নিয়ে আসি। আচ্ছা, তো আমাদের কাজ করতে হলে আসলে ইমেজটাকে একটু কপি করে রাখতে হয়, তাহলে অনেক সুবিধা হয় আমাদের কাজের ক্ষেত্রে। তো আমি ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে টেনে এখানে নিয়ে এসে জাস্ট ছেড়ে দিলে আমি এটা কপি হয়ে যাবে। তো এবার শুরু করি। তো আপনারা যদি আগের পার্টগুলো মিস করে থাকেন তাহলে আই বাটনে ক্লিক করে দেখে আসবেন। তো এখানে আছে ফিল্টার মেনু। ফিল্টার মেনু থেকে নিচে যাবেন ব্লার। তো এই ব্লার থেকে ব্লারের কিছু অপশন আছে, অনেকগুলো ব্লারের ব্যবহার আছে এখানে। আমি প্রত্যেকটা হয়তো দেখাতে অনেক সময় লাগবে, টিউটোরিয়ালটা বড় হয়ে যাবে। তো আমি কিছু দেখাবো আর বাকিটা আপনাদের প্র্যাকটিস করতে হবে। প্রত্যেকটা আলাদা আলাদাভাবে সিলেক্ট করে দেখতে হবে কোনটা কোন ধরনের ব্লার। আমি যেগুলা আমার দেখানোর সুবিধার্থে আমি সেগুলো দেখাই দেবো। তো ব্লারের ফার্স্টে যেটা আছে ব্লার অপশন। তো আমি এখান থেকে এই ইমেজটাই আমি ব্লার দেব, জাস্ট পুরো ইমেজটাতেই আমি ব্লার দেব। তো ব্লার দেওয়ার ক্ষেত্রে আমি এখান থেকে ব্লার অপশন থেকে আমি এখান থেকে জাস্ট ব্লারে ক্লিক করলে এটা ব্লার হবে। এটা কিন্তু বোঝা যাচ্ছে না যে ব্লার হয়েছে কিনা, আসলে ব্লার কিন্তু হয়েছে। আমি একটু জুম করলে হয়তো বুঝতে পারবেন। আমি এটা জুম করি। তো এখান থেকে যেটা আমি ব্লারটা কমান্ড করছি, দেখুন কিন্তু এখানে ফার্স্টে চলে আসছে ব্লার। তো আমি এখান থেকেও কিন্তু আমি এটা অ্যাপ্লাই করতে পারি। এখানে ক্লিক করলে তখন এটা কিন্তু ব্লার হচ্ছে। আর এখান থেকে শর্টকাট কমান্ডটা হলো কন্ট্রোল এফ। তো আমি এখানে কন্ট্রোল এফ যদি দিয়ে থাকি তাহলে দেখুন ব্লার কিন্তু বেড়ে যাচ্ছে। দেখুন আমার ইমেজটা কিন্তু অনেকখানি ব্লার হয়ে গেছে। তো এটা দেখতে হলে দেখুন আমি এখান থেকে কপি করে রাখছিলাম, দেখুন এই যে আমার অরিজিনাল ইমেজটা এটা, এবং আমি ব্লার দিয়ে এটা হয়েছে। তো আমি এটা আমি ডিলিট করে দিই, আবার আমি এটাকে কপি করি, তাহলে সুবিধা হবে এটা বুঝতে। আচ্ছা, তাহলে আপনারা বুঝতে পারছেন যে এখান থেকে সরাসরি যদি আমরা কোনো ব্লার এফেক্ট দিতে হয় তাহলে এখান থেকে কিন্তু আমরা ব্লার দিলেই আমাদের ব্লার অটোমেটিক হয়ে যাবে। কিন্তু আমাদের ব্লারের অনেকগুলো সিস্টেম আছে, যেগুলো অনেকগুলো ক্যাটাগরি এখানে আছে। তো আমি এটা আলাদা আলাদাভাবে কিন্তু আমি সিলেক্ট করে আলাদা আলাদাভাবে ব্লার দেওয়ার পর এখান থেকে ব্লারে দেওয়ার পরে ব্লারের মোর অপশন আছে, ব্লার মোর, এখানে ক্লিক করলেও কিন্তু আমাদের ব্লারটাই হবে। এখানে আরও ব্লার হবে। তো দেখুন, লক্ষ্য করুন আমি এখান থেকে আবার ফিল্টার মেনু থেকে ব্লার থেকে ব্লার মোড়ে গেলে দেখুন আবার ব্লার হচ্ছে। তো আমি এটা কন্ট্রোল আল্টটা যদি ব্যাকে যাই। আচ্ছা, এটা আমরা অরিজিনাল ইমেজ, দেখুন এখানে কোনো ব্লার ইফেক্ট দেওয়া নাই। আচ্ছা, তো এখন আমি এখান থেকে ব্লার থেকে যাব ব্লার বক্স, অর্থাৎ বক্স ব্লার। এখানে আমি যাই তাহলে কিন্তু এখানে আমাদের এই ব্লারটাকে আমি এটা আলাদাভাবে সিলেক্ট করে রেডিয়াস দিতে পারবো। এখানে আমি যত বাড়াই দেবো তত দেখুন ব্লার কিন্তু আমার বেড়ে যাচ্ছে। আমার যতটুকু প্রয়োজন আমি ঠিক ততটুকুই দেবো। তো দেওয়ার পরে আমার যতটুকু দরকার হয় দেওয়ার পরে আমি জাস্ট ওকে দিলে এটা আমি অ্যাপ্লাই হয়ে যাবে। তো আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই। আচ্ছা, তো এখন একটা জিনিস লক্ষ্য করুন যে আমাদের ব্লার দেবো আমরা কিভাবে। আমাদের পুরো ইমেজটা তো আমার ব্লার দেওয়ার প্রয়োজন নাই। আমি যাচ্ছি শুধু গাড়িটুকু, কার যেটা আছে কারটাই ব্লার দেবো না, আর বাইরেটুকু ব্লার দেবো। সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, আমাকে সিলেক্ট করতে হবে। আসলে পেন টুল দিয়ে সিলেক্ট করতে হবে সুন্দর করে, কিন্তু আমার তো যেহেতু অত সময় হবে না সিলেক্ট করার, তো আমি যে কোনো একটি টুল দিয়ে আমি লেসো টুল দিয়ে আমি জাস্ট হালকা একটু সিলেক্ট করে দেখাই। তো আমি এখান থেকে সাপোজ আমি এখান থেকে এটুকু আমি সিলেক্ট করলাম, শুধু গাড়িটুকু সিলেক্ট করলাম। আমি চাচ্ছি গাড়ির বাইরে আমি ব্লার দেবো, আমি গাড়িটু সিলেক্ট আছে। এক্ষেত্রে আমি যদি ব্লার দিই, দেখুন ব্লার বক্সটা নিয়ে আমি এখান থেকে ব্লার যত বাড়াই দেবো দেখুন গাড়িটুকু ব্লার হচ্ছে। তো আমার তো দরকার বাইরেটুকু। সেক্ষেত্রে আমি কী করবো, সিলেক্ট থেকে ইনভার্স, অর্থাৎ শর্টকাট কমান্ড শিফট কন্ট্রোল আই, এখানে প্রেস করলে মানে বাইরেরটুকু সিলেক্ট হয়ে যাবে। তখন আমি এখান থেকে ব্লার ইফেক্ট দিলে দেখুন আমি যত বাড়িয়ে দেবো তত দেখুন বাইরে ব্লার হয়ে যাচ্ছে। আমার যতটুকু দরকার আমি ঠিক ততটুকুই আমি দিয়ে ব্যবহার করতে পারবো। এবার আপনারা বুঝলেন যে যেটুকু আমি সিলেক্ট করব জাস্ট ওইটুকুই ব্লার হবে, সেটা আমি যে কোনো ব্লার এফেক্ট দিই।
যেটাই দিই শুধু ওইটুকু ব্লার হবে। আচ্ছা, তো আমি এবার দেবো কি এখান থেকে গজিয়ান ব্লার দেবো। জাস্ট ওকে দিলে দেখুন এই ব্লারটা সব থেকে বেশি ভালো, বা এটা আসলে দেখতেও খুব সুন্দর লাগে। তো আমি দেখুন এটা এই ব্লারটা আমি এখানে যতটুকু প্রয়োজন হবে ততটুকু আমি ব্লার দিয়ে জাস্ট ওকে দিলে এই ব্লারটা কিন্তু এখানে হয়ে গেছে। দেখুন সুন্দর হয়ে গেছে। জাস্ট সিলেকশন করাটা আমার সুন্দর হয় নাই, আমি তো জাস্ট আপনাদের দেখানোর জন্য সিলেক্ট করছি। তো তারপরে দেখুন এখান থেকে আমি এটা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই। তারপরে এখন ফিল্টার মেনু থেকে আমি জাস্ট ব্লারে গিয়ে এখানে দেখুন লেন্স ব্লার, মোশন ব্লার, অনেকগুলো ব্লার আছে, আমি সবগুলো দেখাবো না, আমি কয়েকটা দেখাবো। আচ্ছা, মোশনে যাই আমি। মোশনে যাওয়ার পরে দেখুন এখান থেকে আমি যদি একটু বাড়াই দিই, দেখুন মানে এর বাড়ির দিকে দেখুন মোশন হয়ে গেছে। অনেক সময় কি হবে আমাদের এই যে গাড়িটা যাচ্ছে বাড়ির দিকে, কিন্তু মনে হচ্ছে না যে, আগে মনে হচ্ছিল না যে গাড়িটা রানিং আছে, কিন্তু এখন এই মোশনটা দেওয়ার পরে দেখুন মনে হচ্ছে যে আমার গাড়িটা অনেক স্পিডে যাচ্ছে। তো আমি এই যে মোশনটা, এটা সামনের থেকে পিছনের দিকে গেছে, এটা আমি চেঞ্জ করতে পারি দিকটা। সেক্ষেত্রে দেখুন এখানে অ্যাঙ্গেল আছে, তো অ্যাঙ্গেলটা আমি এখানে নির্ধারণ করে দিতে পারবো যে এই অ্যাঙ্গেলে এই স্পিডটা যাবে। তো এখান থেকে আমি যদি অ্যাঙ্গেলটা চেঞ্জ করি দেখুন এটা উপর থেকে নিচের দিকে। তো এখানে এই জায়গা থেকে আমি আমার যতটুকু যে অ্যাঙ্গেলটা প্রয়োজন হবে আমি সেই অ্যাঙ্গেলটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো, দিয়ে জাস্ট ওকে দিলে অ্যাঙ্গেলটা এখানে চলে আসবে। দেখুন এটা কিন্তু মনে হচ্ছে যে গাড়িটা অনেক স্পিডে যাচ্ছে। আচ্ছা, আমি কন্ট্রোল দিতে ব্যাকে যাই। তো আবার ফিল্টার মেনু থেকে আমি এখান থেকে আমি রেডিয়াল ব্লারটা দিয়ে দেখি। তো এখানে দেখুন স্পিন জুম, দেখুন এখানে একটা প্রিভিউ দেখা যাচ্ছে যে আমি কি পরিমাণ এবং কিরকম দিচ্ছি ব্লাডটা। তো এখান থেকে স্পিন আছে, স্পিনটা হয়তো ঘূর্ণায়মান হবে, মানে ঘূর্ণিঝড় যেরকম হয়। তারপরে একটা জুম আছে, আমি জুম দিলে এটা জুম আকৃতির হবে। তো আমি এখান থেকে আপনারা এগুলো ব্যবহার করে দেখবেন, আসলে সবগুলো দেখানো সম্ভব না। তারপরে এখান থেকে যতটুকু ব্লাড দিতে চান ততটুকু জাস্ট ওকে দিলে দেখুন এটা ঘূর্ণায়মান। এটা আমি জুম দিয়েছি, তার কারণে এটা জুমের মতো দেখা যাচ্ছে, মনে হচ্ছে মাঝে একটা জিনিস আছে সেটা ফোকাস করে চারদিকে জুম হয়ে যাচ্ছে। আচ্ছা, তো আশা করি এটা বুঝতে পারছেন। আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই। এখানে হয়তো সবগুলো আমি দেখাচ্ছি না, এখানে স্মার্ট ব্লার আছে, যেটা আসলে স্মার্ট নামে স্মার্ট, যেহেতু এতে ব্লারটা অনেক সুন্দর হবে। জাস্ট দিয়ে ওকে দিলে এটা ব্লার এখানে ইফেক্ট হয়ে গেছে, স্মার্ট ব্লার। আচ্ছা, দেখুন এখানে কিন্তু ব্লারটা সুন্দর হয়েছে। যাই হোক, আমি এটা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই। তারপরে এখান থেকে আমি আমি এই সিলেকশনটা আমি উঠাই দিই, তাহলে সম্পূর্ণ হলে ভালো বোঝা যাবে। তো আমি এখানে সিলেক্ট থেকে ডিসিলেক্ট করে দিলাম। এবার আমি যদি ব্যবহার করি তাহলে সম্পূর্ণ ইমেজটাই ব্লার ইফেক্টটি অ্যাপ্লাই হবে। তো তারপরে ব্লারের কাজ এখান থেকে যেগুলো আছে আপনারা প্রত্যেকটা ভালোভাবে ব্যবহার করে দেখবেন, আমি হয়তো অনেকগুলো দেখাইছি। তারপরে এখানে আছে ব্লার গ্যালারি, তো এখানে আছে ফিল্ড ব্লার ফার্স্টে। তো ফিল্ড ব্লারটা হলো এমন একটা জিনিস যে এখানে দেখুন মাউস পয়েন্টারটা নিয়ে আসার পরে একটা প্লাস আইকন আছে। তো আমি জাস্ট গাড়ির লাস্টে একটা ক্লিক করলাম, তো এখানে দেখুন একটা ব্লারের একটা আইকন চলে আসছে, এবং এদিকে একটা সামনে একটা দিই, দেখুন তিনটা হয়ে গেছে। কিন্তু আমি এবার আমি কি করতে পারবো, যেটাই আমি তিনটাই তিন জায়গা তিন রকমের ব্লার দিতে পারবো, একটা কম বেশি করতে পারবো। আমি যদি এখানে একটা ক্লিক করি দেখুন এখানে আরেকটা আইকন আসছে, তো আমি চার জায়গা যতগুলো আমি ইচ্ছা ততগুলো ব্লার আলাদা আলাদাভাবে আমি দিতে পারবো। সেক্ষেত্রে আমি গাড়ির পিছনে একটা ক্লিক করি, যখন দেবো তখন একটা ক্লিক করবো, ক্লিক পর এই যে একটা বৃত্ত আকার আছে, তো আমি এখানে যদি কমায় দিই এদিকে গেলে দেখুন ব্লাডটা কমে যাচ্ছে, এবং এদিকে যদি আমি বাড়ায় দিই, ক্লিক করে বাড়াই দিই, তখন ব্লাডটা কিন্তু বেড়ে যাচ্ছে। আমার যতটুকু দরকার হবে ততটুকু আমি ব্লাড আমি এখান থেকে দিয়ে নিতে পারবো। তারপরে আমি চাচ্ছি গাড়ির উপরে যেটা আছে এটা এটা দিতে, এটা একটা ক্লিক করবো, দেখুন এটা আমি ব্লাড কম বেশি করতে পারি। এখানে বেশি দিয়ে দিলাম, আমি ইচ্ছা করলাম এখানে আরও কম দিয়ে কমাই দিতে পারি, গাড়িটা দেখা যাবে। তারপরে আমি এখানে একটা ক্লিক করে এখান থেকে আমি ব্লাডটা কম বেশি করে দিতে পারবো। আমি চাচ্ছি এখানে আরও কম, দেখুন গাড়িটা অনেক ভালোভাবে দেখা যাচ্ছে। এবং এখানে একটা ক্লিক করে এখানে আমি ব্লাডটা আরও বেশি দিতে চাচ্ছি, যে আকাশটা একদম ঘোলা দেখা যাচ্ছে। দেখুন এখানে ফুল ব্লার দিয়ে দিচ্ছি, দেখুন এখানে কীরকম দেখা যাচ্ছে। তো এখানে ফিল্ড ব্লারের কাজটা এটাই যে আমি প্রত্যেকটা আলাদা আলাদাভাবে প্রত্যেক জায়গায় আলাদাভাবে আমি বেশি কম বেশি ব্লার দিতে পারবো। এটুকু দেওয়ার পরে জাস্ট এখানে ওকে একটা প্রেস বাটন আসছে, এখানে ক্লিক করলে এটা এখানে সিলেক্ট হয়ে যাবে। তো দেখুন একটু সময় লাগবে প্রসেস হতে। তো আমি অনেক ব্লার অ্যাপ্লাই করছি, তো দেখুন হয়ে গেছে। তো আমি এটা কন্ট্রোল দিয়ে ব্যাকে যাই। ব্যাকে যাওয়ার পর আবার আমি ফিল্টার থেকে ব্লার গ্যালারি থেকে আমি এখান থেকে আইরিশ ব্লারটা দেবো। তো আইরিশ ব্লারটা দেখুন একটা বৃত্ত সার্কেলে চলে আসছে। তো এখান থেকে আমি এই বৃত্তটা আমি এখানে পয়েন্টার আছে, এখানে ক্লিক করে আমি এটা এটার আকার পরিবর্তন করতে পারবো। তারপরে এখানে দেখুন
এখানে আমি এখানে যেখানে ক্লিক করবো সেখানে এই বৃত্ত আকারে চলে আসবে। তো আমি চাচ্ছি এখানে চাকা যেটা আছে এখানে একটা ক্লিক করলাম, এখানে বৃত্ত আকারে চলে আসলো। তারপর এখানে বৃত্তের মাঝে কতটুকু ব্লাড দেবো বা চারদিকে কতটুকু ব্লাড দেবো এখানে বাড়াই দিলে চারদিকে ব্লাডটা বেড়ে যাবে। এবং চারদিকে দেখুন এখানে আমি একটু জুম করি, দেখুন এখানে এই একটা আইকন, এই একটা আইকন, চারদিকে চারটা কিন্তু হোয়াইট কালারের পয়েন্ট আছে। তো আমি এখানে দিয়ে দিলাম, জাস্ট নিচের দিকে টানি, দেখুন নিচের দিকে টানলে ব্লাডটা আস্তে আস্তে এদিকে হয়ে যাবে। তারপর আমি এখান থেকে যদি আমি এটাকে আমি একটু কমায় দিই, একদম কর্নার দিয়ে দিই, তাহলে এটি কিন্তু চারদিকে চলে যাচ্ছে। তো এইভাবে আপনি ইচ্ছা করলে কিন্তু ব্লাডটা এখান থেকে কম বেশি করতে পারবেন। তো আশা করি এটা বুঝতে পারছেন যে এটার কাজ কি। তো আমি জাস্ট যেখানে ক্লিক করব সেখানে তার মাঝখানে শুধু ভালো থাকবে এবং চারদিকে ব্লার হবে। তারপরে এখান থেকে পয়েন্টগুলো যদি কাছে সরাই দেন তাহলে ব্লারটাও কম বেশি চারদিকে ছড়াবে এবং আহ, কাছে আসবে। তো এটা আশা করি এটা বুঝতে পারছেন। তো এটা ব্যবহার করার পরে জাস্ট ওকে দিলে এটা ব্যবহার হয়ে যাবে। জাস্ট আমি ক্যান্সেল করে দিই। তারপর এখান থেকে আমি ব্লার গ্যালারি থেকে এখানে অনেকগুলো ব্লার আছে, আমি একটা দেখাই, স্পিন ব্লার। এটা ওর কাজ এর আগে আগেরটার মতো প্রায় সেম, তবে এটা আপনি এটিকে বড় করে এটাতে ঘূর্ণায়মান হবে, যেটা যে আগে দেখাইছিলাম। তো এটা এখানে কিছু পয়েন্টার আছে, তো পয়েন্টার যদি আপনি কাছে নেন তাহলে ঘূর্ণায়মানটা এটা কাছে থাকবে এবং যত দূরে সরাবেন তত বড় ঘূর্ণায়মান অবস্থা থাকবে। তো এটা দিয়ে আমি ক্যান্সেল করি। তো আশা করি আপনারা এখান থেকে ব্লার এবং ব্লারের কাজগুলো আপনারা বুঝতে পারছেন। আর এখানে যেগুলো কাজ আছে এগুলা আপনারা যদি না বোঝেন তো আমি এগুলাও টিউটোরিয়াল বানাবো। এগুলো আপনারা হয়তো বুঝবেন, তারপরে যদি না বোঝেন আমি এটা নিয়ে টিউটোরিয়াল পরে পরবর্তীতে বানাবো। তো ভিডিওটি যদি একটু উপকার এসে থাকে তাহলে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।